ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশাদ ক্রিয়েশনের পক্ষ থেকে আমি নুরুল হাসান নিশাদ আছি আপনাদের সাথে। আমরা আজকে দেখব কীভাবে সিম্পলের মধ্যে হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায়। তাহলে চলুন, তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে আছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে ওয়েট দেখতেছেন 1280 আছে, এটা 1280তেই রাখবেন। আর এটা হচ্ছে 820 দিবেন। 820 দিলে হয় কি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়, তাহলে আমরা হচ্ছে একটু ডিজাইন করতে পারবো ওটাতে। সেই জন্য আমরা হচ্ছে আপনার হাইটটা হচ্ছে 720 বিজনেস কার্ডের সাইজ। তাহলে ওকে দিয়ে আমরা বিজনেস কার্ড সার্চ যাচ্ছি। এবার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর একটা শেপ নিলাম। শেপটা হচ্ছে আমি ব্ল্যাক আকার করে দেবো, ব্ল্যাক করে দেবো। হ্যাঁ, ব্ল্যাক করে দেওয়ার পর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের থেকে একটু ছোটো আকারে করে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি শেপটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড থেকেও করতে পারেন, কিন্তু আমি এক্সট্রা শেপ নিয়ে করতেছি, সেই জন্য হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। তারপর হচ্ছে আপনারা এটাকে শ্যাডো অপশানে যাবেন, এই ক্লিক করে শ্যাডো অপশানে যাবেন। শ্যাডো অপশানে ক্লিক করার পর আপনারা শ্যাডোটা অন করে দেবেন নিচ সাইডে, এই যে শ্যাডোটা অন করে দিয়ে তারপর হচ্ছে এই নিচেরটা হচ্ছে শ্যাডোটা বাড়িয়ে দেবেন। আর ব্লারটা হচ্ছে এখানে আপনাদের যত মন চায় তত দেবেন। আমি এখানে ব্লারটা হচ্ছে 18তে দিচ্ছি, আর যাতে একটু ভালো দেখা যায়। তারপর এটা করে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আরেকটা শেপ নেব, আরেকটা শেপ নিচ্ছি। শেপটা নেওয়ার পর হচ্ছে আমি এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সমান করার একটু মাছ বরাবর টেনে দেবো। মাছ বরাবর টেনে নেওয়ার পর এটা হচ্ছে আমি একটা কালার দেবো। আমি হচ্ছে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের যেটা মন চায় সেটা দেবেন। এটা দেওয়ার পর হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি আবার হচ্ছে আরেকটা নেবো, আরেকটা শেপ নেবো। শেপ নেওয়ার পর এবার দেবো আমরা হচ্ছে রাউন্ড শেপটা নেওয়ার পর হচ্ছে ওকে দিলাম। ওকে নেওয়ার পর এখান থেকে ধরে যে কালারটা দিচ্ছি এটার সাথে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বরাবর। অ্যাডজাস্ট করে নেওয়ার পর হয় কি বরাবর সমান থাকবে। প্রথমে হচ্ছে লেয়ার অপশানে ক্লিক করে এই বাকি যেগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে একটু লক করে দিবেন। লক করে দেওয়া হচ্ছে কাজ করতে সুবিধা হয়। আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এই শ্যাডো এই রাউন্ডটাকে হচ্ছে এটা সমানে করলাম। এটা সমানে করার পর সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করে নিচে এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর রাইট চিহ্ন দেবেন, এই কালি বক্সে রাইট চিহ্ন দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর হচ্ছে ইরেজ কালারে যাবেন। ইরেজ কালারে যাওয়ার পর হচ্ছে কালারটা ইরেজ করে দেবেন। এই যে ইরেজ কালার, হ্যাঁ এখন দেখছেন হচ্ছে সাদা, শেপটা চলে গেছে। এরপর হচ্ছে আপনারা কাজ করবেন। চলে যাওয়ার পর এখন হচ্ছে আমি আরেকটা শেপ নেব। ওকে দিলাম। এখানে আরেকটা শেপ নেওয়ার পর হচ্ছে আরেকটা শেপ নেব, যেটা হচ্ছে চারকোনা। এই শেপটা নিয়ে আমি হচ্ছে রেডিয়াসটা একটু তার মানে রেডিয়াস বলতে আপনি কর্নারগুলো একটু কমিয়ে দেবো। কর্নারটা হচ্ছে এখন চলে গেছে, এখন একটু গোলাকার আকৃতি হয়েছে। তারপর আমি হচ্ছে আবার এইখানে কালার দিব, সেই আগের কালারটা। কালার সিলেক্ট করার পর এই যে কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার পর সেই আগের কালারটাই দিচ্ছি। এটা কেন আপনাদের যা মন চায় সেরকম কালার দিতে পারেন। আমি এটা দেওয়ার পর তারপর হচ্ছে আবার শেপ নিলাম। আবার শেপ নেওয়ার পর হচ্ছে মূলত কেন হচ্ছে সবগুলো শেপেরই কাজ। এটা হচ্ছে এটা সমান বরাবর দিয়ে এই যে এটা সমান বরাবর দিলাম। তারপর হচ্ছে এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। রাইট চিহ্নে ক্লিক করার পর আমি আবার লেয়ার অপশানে ক্লিক করলাম। লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে কালি বক্স দুইটাতে রাইট চিহ্ন দিয়ে আবার হচ্ছে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর হচ্ছে আমি ইরেজ কালার করে দিলাম। এই যে কালারটা হচ্ছে এই দুটোটা হচ্ছে এখন সিলেক্ট হয়ে গেছে। এখন ইরেজ কালারে গিয়ে এই কালারটা ইরেজ করে দিলাম। এবার হচ্ছে বরাবর ওকে করে আমরা হচ্ছে এটা মন মতো করে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার হচ্ছে আরেকটা শেপ নেব। শেপটাও হচ্ছে রাউন্ড শেপটা নেওয়ার পর এই যে রাউন্ড শেপটা নিলাম। এখানে মাছ বরাবর পজিশনে বসিয়ে দিলাম। মাছ পজিশনে বসিয়ে দেওয়ার পর এটা দিয়ে হচ্ছে আমি সে আগের কালারটা দেবো। আপনাদের যে কালারটা মন চায় সেই কালারটা দেবেন। আমি এই কালারটা দিচ্ছি। হ্যাঁ, কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই নিচে কালারটার সাথে মিক্স হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না। সেই জন্য আমি হচ্ছে স্ট্রোকটা একটু অন করে দেবে। স্ট্রোকটা অন করলে হচ্ছে আমাদের রাউন্ড শেপটা দেখা যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা স্ট্রোকে গেলাম। স্ট্রোকে যাওয়ার পর এই যে একটু ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর স্ট্রোকটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি আবার হচ্ছে আমি শ্যাডো অপশানে গেলাম। শ্যাডো অপশানে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে ব্ল্যাক দিয়ে শ্যাডো কালারটা, তারপর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লারটা একটু বাড়াই দেবো। ব্যাস, তারপর হচ্ছে হয়ে গেছে আমাদের সেই কালারটা। তারপরে এখানে আপনাদের মন মতো ডিজাইন করবেন। এখানে হচ্ছে একটা বিজনেস কার্ডের একটা ডিজাইন তৈরি হয়েছে। এখানে আপনারা
এই রাউন্ড শেপটার মধ্যে হচ্ছে আপনারা আপনাদের লোগো দিবেন। সেই হিসেবে লোগোটা আমি লোগো দিচ্ছি। আচ্ছা, আমি আমার লোগোটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আমার লোগোটা দেওয়ার পর এই যে আমি আমার ইউটিউবের লোগোটা দিলাম। লোগোটা দেওয়ার পর এখন এখানে আপনারা আপনাদের লোগো দিবেন। আমি লোগোটা দিলাম, তারপর হচ্ছে এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার আইডি, ফেসবুক, ইউটিউব এগুলো দিবেন। আমি হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে এগুলো দিয়ে দেখাই না, আপনারা দিয়ে নেবেন। আর নিচে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে পিএলপি ফাইলটা দেওয়া আছে, ওখান থেকেও আপনারা নিয়ে এডিট করতে পারেন। সবাইকে ধন্যবাদ যারা এরকম ছিলেন আমার পাশে। আসসালামু আলাইকুম।